পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য গণিত বইয়ের পঞ্চম অধ্যায় লসাগু গসাগু থেকে আরও দুটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করা হবে। 3 নম্বর প্রশ্ন, একটা আয়তাকার মেজের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার মেঝেটি বর্গাকার কার্পেট দিয়ে ঢাকতে চাইলে কার্পেটটির বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত হবে। যেহেতু আমরা আয়তাকার মেঝেটি একটা বর্গাকার কার্পেট দিয়ে ঢাকতে চাই, সেক্ষেত্রে কার্পেটটির বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ এর গসাগুর সমান। কারণ বর্গাকার কার্পেটের দৈর্ঘ্য কখনোই আয়তাকার মেঝের দৈর্ঘ্য কিংবা প্রস্থ অপেক্ষা বড় হতে পারবে না। সেক্ষেত্রে আমরা গসাগু করে বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 42 এবং এর গসাগুর সমান। এখানে 42, 36। পূর্ববর্তী ভিডিওতে গসাগু কিভাবে করতে হয় সেটার নিয়ম আমি বলেছিলাম, তারপর আজকে আবার মনে করিয়ে দেই। গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটি দিয়ে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যায় সেই সংখ্যাটিকে প্রথম বাছাই করতে হবে। এক্ষেত্রে 42-এর একক স্থানে 2 রয়েছে, সুতরাং সংখ্যাটি জোড় সংখ্যা, 42কে 2 দিয়ে ভাগ করা যাবে। 36-এর একক স্থানে 6 রয়েছে, 6 জোড় সংখ্যা, সুতরাং 36কে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে আমরা 42কে ভাগ করে পাবো 21 দুগুণে 42, 2 দিয়ে 36কে ভাগ করে পাবো 18 দুগুণে 36। 2 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে আমরা 21কে ভাগ করে পাবো 3 × 7 = 21, 3 দিয়ে 18কে ভাগ করে পাবো 3 × 6 = 18। এরপরে এমন কোনো মৌলিক সংখ্যা নেই যেটা দিয়ে দুটোটা সংখ্যাকে ভাগ করা যায়। 42, 36 এর সাধারণ মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক এবং উৎপাদক একই কথা, সুতরাং তোমরা গুণনীয়কও ব্যবহার করতে পারবে, চাইলে উৎপাদক কথাটিও ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আমরা যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি শুধুমাত্র সেই সংখ্যাগুলোই নিব। সুতরাং 42, 36 এর গসাগু সমান সমান 3 দুগুণে 6। যেহেতু আমরা বলেছিলাম বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 42 এবং 36-এর গসাগুর সমান, বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 6। যেহেতু আয়তাকার মেঝের দৈর্ঘ্যের সাথে মিটার একক যুক্ত ছিল, সুতরাং এখানেও মিটার হবে। বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার মেঝেটি ঢাকতে কতটি কার্পেট লাগবে। উদ্দীপকে আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সুতরাং আমরা প্রথমে আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। আমরা জানি
আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রদত্ত আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 42 মিটার আর প্রস্থ ছিল 36 মিটার। যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি তার মানে একক দুইটিকে গুণ করতেছি, সুতরাং বর্গ কথাটি যুক্ত হবে। এটা তোমরা সবসময় মনে রাখবা, যখন তোমরা ক্ষেত্রফল নির্ণয় করবা তখন প্রদত্ত এককের সাথে বর্গ কথাটি যুক্ত করে দিবে। এখানে 42 গুণন 36, আমরা 42 এবং 36-এর গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25। তারপর আমরা গুণের নিয়ম অনুসারে এক ঘর কেটে দিলাম। তারপর 3 দিয়ে সংখ্যা দুটিকে আবার গুণ করব। 3 দুগুণে 6, 3 4 12। এবার আমরা গুণের নিয়ম অনুসারে যোগ করব। 2 5 6 11 আর 1 হাতে 1, 2 আর 1 3, 3 2 5, 1 1 সমান সমান 1512 বর্গ মিটার। ক হতে প্রাপ্ত বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 6 মিটার। আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং প্রদত্ত বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 6 মিটার। সুতরাং 6 গুণন 6, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি তার মানে বর্গ কথাটা যুক্ত হবে, বর্গ মিটার। 6 6 গুণ করলে আমরা পাবো 36 বর্গ মিটার। সুতরাং আয়তাকার মেঝেটি ঢাকতে কার্পেট লাগবে 1512। এইটাকে আমরা ভাগ করে দিব, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সেই সংখ্যাটি হলো 36। এ তো টি। এখানে প্রথমে আমরা 36 দিয়ে 151কে ভাগ করব। 36 151-এর মধ্যে 4 বার যাবে, 4 36 144। এবার আমরা ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করে দিব। 11 থেকে 4 চলে গেলে থাকে 7, হাতে 1, 4 1 5, 5 থেকে 5 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0। তারপর আমরা পরবর্তী সংখ্যাটি নামাবো। 36 দিয়ে 72কে আমরা 2 বার গুণ করে ভাগ করতে পারবো। 36 দুগুণে 72 সমান সমান 42টি। সুতরাং লাগবে 42টি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিটি কার্পেটের মূল্য 500 টাকা হলে আয়তাকার মেঝেটি কার্পেট দিয়ে ঢাকতে কত টাকা লাগবে।
খ হতে প্রাপ্ত আয়তাকার মেঝেটি ঢাকতে কার্পেট লাগবে 42টি। একটি কার্পেটের মূল্য 500 টাকা। সুতরাং 42টি কার্পেটের মূল্য 500 গুণন 42 টাকা। এখানে প্রদত্ত গুণটি আমরা সহজ পদ্ধতিতে সমাধান করব। 0 0 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21 সমান সমান 21,000 টাকা। আয়তাকার মেঝেটি কার্পেট দিয়ে ঢাকতে 21,000 টাকা লাগবে। 4 নম্বর প্রশ্ন, কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করতে চাই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক সংখ্যা কাকে বলে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি বানাতে কয়টি টাইলস লাগবে। যেসব সংখ্যা কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে যেসব সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11 ইত্যাদি। খ নম্বর প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমরা মেঝেতে টাইলস বসিয়ে বর্গক্ষেত্রটি নির্ণয় করব, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অবশ্যই টাইলসের দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে প্রদত্ত টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থের লসাগুর সমান। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 8 এবং 6 এর লসাগুর সমান। এখানে লসাগুর ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 থেকে বিবেচনা করব, যেখানে 2 দিয়ে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যেতে পারে। এক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা পাবো 4, 6কে ভাগ করলে পাবো 3। পরবর্তী সংখ্যা 4 এবং 3
2 বা অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করা যাবে না। সুতরাং নির্ণেয় লসাগু 2 গুণন 4 গুণন 3 সমান সমান 3 4 12 12 দুগুণে 24। সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি বানাতে কয়টি টাইলস লাগবে সেটা বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য থেকে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 24 গুণন 24, যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি তার মানে বর্গ কথাটা যুক্ত হবে, বর্গ সেন্টিমিটার। এখানে 24 গুণন 24, 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8, 8 এর 1 9, 1 ঘর কেটে দিলাম, 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, যোগের নিয়ম গুণের নিয়ম অনুসারে আমরা যোগ করে দিলাম, 6 9 8 17 7 হাতে 1, 4 এর 1 5, 576 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, যেহেতু টাইলসটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, সুতরাং টাইলসটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। সুতরাং আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং প্রদত্ত টাইলসের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পেয়েছি আমরা 8, গুণন প্রস্থ হচ্ছে 6, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি বর্গ কথাটা যুক্ত হবে, বর্গ সেন্টিমিটার সমান সমান 6টা 48 বর্গ সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রটি
বানাতে টাইলস লাগবে। এক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল পেয়েছি সেই ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে টাইলসের সংখ্যা নির্ণয় করব। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 576 বর্গ সেন্টিমিটার, সেটাকে হচ্ছে আমরা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব। টাইলসের ক্ষেত্রফল পেয়েছি 48 বর্গ সেন্টিমিটার। এত এখানে প্রথমে আমরা 48 দিয়ে 57কে ভাগ করব। 48 দিয়ে 57কে একবার ভাগ করা যায়, 48 একে 48। এবার আমরা ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করে দিব। 17 থেকে 8 চলে গেলে থাকে 9, হাতে 1, 4 একে 5, 5 থেকে 5 চলে গেলে 0। তার পরবর্তী সংখ্যা আমরা নামাবো। এবার আমরা 48 দিয়ে 96কে ভাগ করব। 48 দেওয়ানে 96, বিয়োগফল 0 সমান সমান 12টি। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি বানাতে 12টি টাইলস লাগবে।